ওমর যদি মাদ্রাসার ছাত্র দিয়ে আফগানিস্তান চালাইতে পারে, এই মোল্লা ওমর আসলে মাদ্রাসার প্রিন্সিপাল, এমন একটা মাদ্রাসার প্রিন্সিপাল জালালাবাদে। যখন দেখলো রাশিয়ার সৈন্য আমেরিকা সব মিলিয়া আফগানিস্তানকে তোরা বোরা ভোরা বানাই দিতেছে, তখন আল্লাহর বান্দার খানকায় বয়ে থাকে নাই, এই তালবে আলেমগুলো প্রথম জিহাদ ঘোষণা করছে। এমন জিহাদ করছে দেখেন এখন হেরা তালবে আলেম। তালেবান কারে কয়? তালবে আলেমদেরকে তালেবান বলে। মারহাবা বলতে পারেন না? মোল্লা ওমরের ডাকে হাজার হাজার মাদ্রাসার শিক্ষক ছাত্র মাঠে নাইমা রাশিয়ারে নাকানে সুবানি খাওয়াইছে, আমেরিকারে খাওয়াইয়া ওর গোষ্ঠী সুদ্ধা নিবাদ করে দিছে। আমেরিকা ছাড়তে বাধ্য হয়েছে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? এবার বলেন তো আল্লাহু আকবার। বাবাজান, ফিলিস্তিনের দিক তাকাইলে কলিজায় মানায় না। গতকালকে দেখছেন একটা ছোট্ট মাইয়া পুরো এই সাইড উড়ে গেছে বোমার আঘাতে। বাবা মেয়ের রক্তগুলা জিব্বা দিয়ে সেটে সেটে পরিষ্কার করে আর বলে ডাক্তার নাই, ডাক্তার উড়ে দিছে। আমি বাবা ডাক্তার হয়ে তোর ট্রিটমেন্ট করলাম, একটু পরে তুই রব্বে কারিমের সাথে সাক্ষাৎ করবি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। ফিলিস্তিনের পক্ষে ওই বাচ্চাটার পক্ষে এক ফোঁটা পানি ফেলবা, তোমার দেশে শান্তি ফিরাই দেবে আমার আল্লাহ। ওই ছোট্ট মেয়েটা মৃত্যুর যন্ত্রণা চিল্লাচ্ছে, বাবার চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা বলে কাঁদতেছে, বাবা আমারে বাঁচাও, বাবা আমারে বাঁচাও। বাবা রক্তগুলা জিব্বা দিয়ে চাটে আর বলে আমি তোরে বাঁচতে চাইলে কি হবে? মালিক যদি তোরে নিয়ে যায়, মালিককে জিজ্ঞেস করবি আমি হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, তুই ছোট বাচ্চা কি অন্যায় করছ? কেন তোরে বাচ্চা রে বুবা দিয়ে আঘাত করে শেষ করে দিল? তুই আল্লাহকে জিজ্ঞেস করবি আর আল্লাহর বলবি ইসরায়েলকে ধ্বংস করে দিতে। বাবাই তার মেয়েরে বলতেছে 2.5 বছরের মেয়েরে, তুই মালিকের কাছে যে বলবি আমরা বালেক পুরুষরা হয়তো ইসরায়েলের কাছে অন্যায় করছি, ছোট বাচ্চারা কি অন্যায় করছে? যুবক ভাইরা নেই, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এ পীরগঞ্জের মুসলমানেরা রে, আজকে 23 অক্টোবর দিনের বেলা বাদ জোহর, জোহরের নামাজের পরে হাজার হাজার মহিলা পুরুষ যারা প্যান্ডেলে বসে আছো, আজকে 23 অক্টোবর চোখের পানি ফেলা এখন কাঁদবা। 23 অক্টোবর মালিককে এই জমিনটাকে সাক্ষী রেখে দিবা। আল্লাহ দিনের বেলা পীরগঞ্জের জমিনে মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ির এলাকায় এই মাদ্রাসা পীরগঞ্জ শহরে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, মালিক বদরের মাঠের মতো ফেরেশতা তুমি ফিলিস্তিনে নামায় দাও। যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিব ইমামতি করছে, যেই ফিলিস্তিনে তোমার প্রিয় হাবিবের পিছনে পৃথিবীতে যত নবী আসছে সব নবীরা মুক্তাদি হইছে, পৃথিবীতে যত ফেরেশতা পাঠাইছো সব ফেরেশতাগুলা তোমার নবীর পিছনে মুসল্লি হইছে। ও মালিক, এই দিনের বেলা একটা দরখাস্ত দিলাম, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়ে নাও, ফিলিস্তিনকে তোমার কুদরতি চাদরে ঢাকিয়া নাও। আল্লাহ, তুমি না বলছো তুমি যদি এক মুসলমানের জন্য দোয়া করো, তোমার দেশে যদি কোনোদিন কোনো নাস্তিক আক্রমণ করে তোমার দেশের জন্য দোয়া করার মানুষ আমি আল্লাহ বানায় দিবা। আল্লাহ, ছোট্ট ছোট বাচ্চারা কোনো অন্যায় করে নাই। গতকালকে যেই বাচ্চাটার বাবা বলছে মা রে, তুই আল্লাহরে যে বলবি কেন বাচ্চাগুলারে হত্যা করতেছে। গত 3-4 দিন আগে দেখছেন এক কবরে 160 জনকে বাবা দাফন করছে, তার ভিতরে একই পরিবারের 4 জনকে দাফন করছে। যদি বলেন কেমনে, প্রথম মায়ের লাশ শোয়াইছে কবরে, এরপরে বড় মেয়ের লাশ মায়ের পাশে শোয়াইছে, মা আর মেয়ের মাঝখানে বড় ছেলের কবর দিছে। বাবা,
আর 2.5 বছরের যেই ছেলেটা ছিল, 2.5 বছরের ছেলেটাকে মায়ের বুকের উপরে দিয়ে দিছে। মায়ের বুকের উপরে দিয়া বাবা চুমা দিয়া বলে, বাবা ও আমারে তুমি অফিসে যাইবার সময় বলছিলে আব্বু তুমি আমার জন্য মজা নিয়ে আসিও। আমি অফিস থেকে আসিয়া দেখি আমার বাড়িটা পুরা রাস্তার সাথে মিলে গেছে। আমার ফ্যামিলির 5 জনকে কবরে শোয়া দিলাম। আল্লাহ দেখো আমার বাজানটা চোখের পানি ফেলায় কাঁদে। এই দিনের বেলায় চোখের পানির কি তোমার কাছে দাম নাই আল্লাহ? যারা চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহ মুসলমানের অস্ত্র নাই বস্ত্র নাই, একটা মাত্র আওয়াজ আছে নারাই তাকবীরের ধ্বনি। যেই যুবকটা লাভ দিয়ে দাঁড়ায় তাকবীরের ধ্বনি দিবে ফিলিস্তিনের পক্ষে, এই যুবকদের মতেই তো যুবকরা পাথর হাতে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ স্ট্যান্ডার্ড এফএমজি 47 এর বিপক্ষে পাথর দিয়া মোকাবেলা করতেছে। আল্লাহ বাংলার জমিনে বসে পীরগঞ্জে বসে আল্লাহ একটা আওয়াজ দিতে চায়, আমাদের তাকবীরের ধ্বনিটা তুমি ফিলিস্তিনে পাঠায়া দিবা। আজকে 23 অক্টোবর এই দিনের বেলা বাদ জোহর চোখের পানি দিয়ে যেই যুবক তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায়া দিবে, আমাদের এই তাকবীরের ধ্বনিটা ফিলিস্তিনের যুবকদের অন্তরে সঞ্চয় করবার শক্তি। এই যদি আর একটা বাচ্চার উপর আঘাত করে ওর জায়গায় পুঁতে ফেলবো, কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমি ধন্যবাদ জানাই আবার এই ভাইজানকে, অসুস্থ মানুষ দাঁড়াইতে পারে না, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আমার ওয়াজের বয়স 24 বছর পার হইয়া 25 বছরে পড়ছে। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। আমি লোক চিনি মিয়া, ওয়াজের ভিতরে কয় ডজন মানুষের ভিতরে কয়জনের ভিতরে আশেকে রাসূল, রসুলের প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, এগুলো আমরা বুঝি। ওয়াজ শুনলে খালি কাজ হবে না। রসুল যে বলেছে আজ থেকে 1445 বছর আগে, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। যদি পৃথিবীর কোনো একটা দেশে মুসলমানকে বেঈমানের হাতের মায়ের খাইয়া চোখে দরদ পায়, সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হতে হবে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। যদি মাথায় আঘাত করে মাথায় দরদ হয়, ইনিস্তাক্কা কুল্লুহুম, সারা দুনিয়ার মুসলমানের ব্যথায় ব্যথিত হতে হবে। এ যুবক, যারা দাঁড়ায় আছে রে কোনায় রায়, এই যে এখানে নামাজে খারাইছ না, এখানে এই ভলান্টিয়ার নাই, এই কই পথের থেকে এখানে আনা যাবে না এদেরকে ধাক্কায়া। ওদিক পিছনে ব্যাক করে গায়ে, এই কোনায় এসে বসো। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার ফিলিস্তিনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো, আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ নসিহত বাদ দিয়ে আগে যাইতাম। কি যাইতেন না আপনারা? যাইতেন না? কেন যাবেন না কোন? যেই দেশে এত নবীর কবর এবং যেই দেশটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত টিকায় রাখবে, সমস্ত পৃথিবী ধ্বংস হওয়ার পরে 2টা দেশ নেক্সটে সর্বশেষ ধ্বংস হবে। তার ভিতরে প্রথম হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। কি রে আপনাকে জোর নাই নাকি? আল্লাহু আকবার জোরে বলুন যায় না? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি মাইক রে!
কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ নাম আসতে নিয়েন না, বাতের রোগে ধরবো। কে কে কে? বাকি থাকবে কে? সব দুনিয়া ধ্বংসের পরে আমার আল্লাহ বাকি থাকার আগে মাত্র দুইটা দেশকে জীবিত রাখবেন, ওই দেশের সম্মান অর্থে। এক নাম্বার হলো বাইতুল্লাহ, কাবা শরীফের স্থানটা। এই দেশটার নাম মক্কা ছিল না, দেশটার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। জোর হলো না। এই মুসলমান, এই দেশটার নাম কি? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই দেশটার নাম বাক্কা। মক্কা তো হইছে আমার নবী হিজরতের পরে, হাজার হাজার বছর, লাখ বছর এই শহরটার নাম বাক্কা। সর্বশেষ দুইটা শহর আমার আল্লাহ ধ্বংস করবেন। এক নম্বরে সর্বশেষ ধ্বংস করবেন মক্কা, বাইতুল্লাহ যেখানে যেরকম মারহাবা। দ্বিতীয় নম্বরে বাইতুল্লাহর আগে ধ্বংস করবে, অর্থাৎ শেষ বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ ফিলিস্তিন। যে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সব দেশ ধ্বংস করার পরে, ইসরায়েল ফিসরায়েল ধ্বংস হওয়ার পরেও ফিলিস্তিন ধ্বংস করবে, তুই ইসরায়েল কেন, সারা দুনিয়ার ইসরায়েল মিলিয়েও ফিলিস্তিন ধ্বংস করতে পারবি না। এখানেই শেষ না। এই ফিলিস্তিনে এমন এমন অলৌকিক ঘটনা দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ফিলিস্তিন, পুরা ফিলিস্তিনকে দখল করতে পারবে জাতিরা। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়েছে। আল্লাহ, মা মারিয়াম ওই ফিলিস্তিনে ঘুমিয়েছে। আরো জোরে বলতে হবে।